আসসালামু আলাইকুম। অনেকেই মনে করতেছে যে এনসিপি আর জামাত যে জোটটা গড়েছে সামনের নির্বাচনে এবং সেই মোতাবেক যে প্রার্থীগুলো দিয়েছে, এগুলো মনে হচ্ছে না যে একে অপরের সাথে সমঝোতা করে মাঠে নির্বাচনী প্রচারণা এবং মাঠের যে একটা সমঝোতা আর দলের যে একটা সমঝোতা সেখানে এক থাকতে পারবে। ভঙ্গ হয়ে যেতে পারে এনসিপি ও জামাতের এই সমঝোতার জোট। অনেক বিশ্লেষকই এখন মনে করেছে যে এই রকম একটা জোট নির্বাচন অবধি থাকবে কিনা। অনেকে সংশয় প্রকাশও করেছেন, বিশেষ করে বিএনপির এজেন্ডার বাস্তবায়নে যে সকল রাজনীতিবিদ, কথাকথিত অবশ্যই এরা রাজনীতির রও বোঝে না, কিন্তু মাঠে চিল্লায়া পাল্লায়া একাকার করে দেয় যে আমরা রাজনীতির মূল যে কর্মকাণ্ডগুলো সেগুলো বিচার বিশ্লেষণ করতে এবং পত্রিকায় বড় বড় যে হেডলাইনের কলামগুলো সেগুলো লিখে আমরা নিজেদের বিরাট বড় রাজনীতিকবিদ মনে করি। সেই রকমই কথাকথিত রাজনীতিবিদ হিসেবে পরিচিত আছে ডক্টর মাসুদ কামাল, ডক্টর জাহিদ, আরও অনেকেই, যারা বিএনপির গান গাইতে গাইতে সকালটা শুরু করে এবং রাতের শেষ অবধি বিএনপির গুণগান গাওয়া এবং যে বড় দল হিসেবে হ্যাড়ামিপনা সেটাও উচ্চ বাক্যে বলেই তারা ঘুমাতে চায়। এখন কথা হচ্ছে যে বিএনপি, এনসিপি আর জামাতের এই জোট শেষ পর্যন্ত থাকবে কিনা। দেখেন, জামাত বড় দল না হলেও বিএনপির থেকে একটু ছোটই বলা যেতে পারে, কিন্তু এনসিপি যে 30টা আসনের সমঝোতা হয়েছিল সেখানে কিন্তু 10টা আসনে শেষ পর্যন্ত টিকে থাকার জন্যই সমঝোতা দুই দলে করেছিল। এবং এটাকে কেন্দ্র করে এখন সেই কথাকথিত রাজনীতিবিদগুলা ভাঙ্গনের যে একটা সৃষ্টি, ভাঙ্গনের যে একটা মূল ধারণা সেটা রাজনীতির মাঠে দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে শেষ পর্যন্ত জামাত আর এই এনসিপি আর যে ইসলামী 8 দলীয় জোট আছে এটা নাও টিকতে পারে। এখন কোন বিশ্লেষণে বলছেন, কিভাবে বলছেন সেটা তারাই ভালো জানে, যেহেতু তারা পকেট ভারীর এই বিএনপির যে রাজনীতির মাঠ সেটাকে গরম রাখতেই বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাখেন এবং টাইম লাইনে এইসব অদ্ভুত খবর এর জন্যই তারা বিখ্যাত হয়ে থাকেন। এখন শেষ কথা হচ্ছে যে মাঠের রাজনীতিতে যারা সফলভাবে টিকে থাকতে পারবে তারাই শেষ পর্যন্ত নির্বাচনের যে একটা মূলধারার রাজনীতি এবং মূলধারার নির্বাচনী বিজয়ী প্রার্থী হয়ে সংসদে যাবে, এটাই স্বাভাবিক। এখন কে কি বলল, এই কথাকথিত রাজনীতিবিদদের সেই যে অমূল্য বক্তব্য সেটাকে কানে না নেওয়ারই আহ্বান সবাইকে জানাই। কিন্তু এখন কথা হচ্ছে এই সকল কথা দিয়ে রাজনীতির প্রার্থীকে দমিয়ে রাখা যাবে না, রাজনীতির যে একগ্রতা, ঐক্য সেটাকে আটকে রাখা যাবে না। ধন্যবাদ।